এই সরকার নির্বাচন দিবে না, শেষ পর্যন্ত নির্বাচন হবেই না এমন প্রচারণা ছিল। এদিকে আজ তফসিল ঘোষণা হলো, একই দিনে গণভোটও হবে। এইসব প্রচারণার আসলে মানে কি ছিল? ইভেন এখন এমনটাও বলা হচ্ছে যে নির্বাচন হলেও সরকার গঠন করতে পারবে না, আবার সরকার গঠন করলেও সেই সরকার টিকবে না। এমন কেন বলে মানুষ? এটা মানে হিংসুক প্রতিবেশীর একটা গল্প আছে। হিংসুক প্রতিবেশীর গল্পটা হচ্ছে যে যদি তোর ছেলে হয় তো মারা যাবে, মানে ছেলে হবে না, হইলে যদি মারা যাবে, তারপরে ছেলে হয়ে গেল, মারাও গেল না। আচ্ছা, বড় হচ্ছে, বড় হইলে ঠিকমতো পড়াশোনা শিখবে না। আচ্ছা, পড়াশোনা শিখে গেল, তারপরে আসলো যে যদি পড়াশোনা শিখে চাকরি পাবে না, তারপরে চাকরিও পেয়ে গেল। চাকরি পাওয়ার পরে বলল যে যদি চাকরিও পায় তোকে খাওয়াবে না। তো এই পর্যন্ত হিংসুক প্রতিবেশীরা বিভিন্ন ধরনের এই ধরনের কথাবার্তা বলবে, সেটার একটা জায়গা আছে। অন্যদিকে এখানে কিছু বাস্তব তৎপরতা ছিল, আসলে বিভিন্ন ধরনের লোকজনের বিভিন্ন ধরনের কথাবার্তা ছিল যে নির্বাচনের আদৌ দরকার নাই, কোনো প্রয়োজন নাই, নির্বাচন মানেই হচ্ছে মানে একটা আবারও ফ্যাসিবাদের আবির্ভাব। নির্বাচনকে যেখানে নির্বাচন বন্ধ করে আসলে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছে, সেখানে নির্বাচনকেই ফ্যাসিবাদের পুনরুত্থানের জায়গা তৈরি করা বলারও লোক আসলে বাংলাদেশে ছিল। ফলে এদের কিছু তৎপরতা ছিল, এগুলোকে আমি মনে করি একটা বিচ্ছিন্ন তৎপরতা। কিন্তু আরেকটা দিকে ধরেন যারা আসলে ক্ষমতা হারা হয়েছেন তাদের পক্ষ থেকে এই প্রচারণাটা আসলে খুব জোরে সোরে আছে এবং সারা দেশে তারা এই প্রচারণাটা করছেন যে আসলে নির্বাচন হবে না। আমি এই প্রশ্নের মুখোমুখি সবার কাছ থেকে হয়েছি, বিভিন্ন অংশের কাছ থেকে, সমাজের কাছে হয়েছে। আমি শুধু একটা কথাই বলেছি যে নির্বাচন না হয়ে আসলে কি উপায় আছে? নির্বাচন না হয়ে আসলে অন্য কোনো উপায় কি আছে যে উপায়ে আসলে বাংলাদেশ একটা নতুন জায়গায় যেতে পারবে? নাই তো। আমরা যে সমস্ত কথা বলছি, কাজ করছি, যে সমস্ত জিনিস করছি, এগুলোকে যদি একটা সামনে নিয়ে যেতে হয় তাহলে তো আসলে কোনো উপায় নাই একটা নির্বাচন ছাড়া। একটা সংস্কারও যদি আমরা করতে চাই, এটাকে সম্পন্ন করতে চাই, তাহলে তো নির্বাচন করতে হবে। এই যে গণভোটের কথা বললেন, আমি একটা জিনিস একটু বলবি যে গণভোটের বিষয়ে প্রচারণা কিন্তু কোনো দল এখনো করছে না। গণভোটের প্রচারণা আমি বলতে পারি যে আমরা করছি। আমরা যেখানে যেখানে আসলে মোটামুটিভাবে করছি, যে নির্বাচন করছি, সেখানে আমরা কিন্তু একই সঙ্গে আমরা গণভোটে হ্যাঁ দিন, হ্যাঁ বলুন, এটাও বলছি। এই প্রচারণাটা সবারই করা উচিত আমার মনে হয়। যে সামনের যে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় যাওয়ার জন্যই নির্বাচনটা যে আমাদের এই মুহূর্তে আসলে একটা নতুনভাবে উদ্দীপনার জায়গায় নিয়ে আসবে, জনগণের ভেতরে এই ভাবনাটা তৈরি করা, এবং এই নির্বাচনটাকে একটা বিশেষ নির্বাচন হিসাবে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে আসলে এই জায়গাগুলোকে সবার প্রচারের ভেতরে যদি আমরা নিয়ে আসি, তাহলে একটা ওই যে বলছি না যে পারস্পরিক লাঠালাঠি ঠেলাঠেলির জায়গাতে আমরা যে কিছু বিষয়ে ঐক্যবদ্ধ, এই জায়গায়ও জনগণের সামনে তখন একটা হাজির হবে। জনগণের সামনে নতুন আশাবাদ তৈরির দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোর। আমরা তো রাজনৈতিক দল হিসাবে যে দায়িত্ব পালন করছি না, সেই দায়িত্ব সবকিছু যদি আমরা শুধুমাত্র অন্যদের ঘাড়ে ফেলি, তাহলে তো আসলে হবে না।